তবে তৃণমূলের হয়ে যেই লড়ুক এবারে ওখানে রাজারহাট নিউ টাউন বিধানসভায় হারছে এবং মোদিজির নেতৃত্বে রাজারহাট নিউ টাউন বিধানসভা 115 নম্বর ওখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে। আমি 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভার অন্তর্গত রাজারহাট নিউ টাউন মণ্ডল 4-এর চাঁদপুর পঞ্চায়েতের একজন জয়ী মেম্বার। আমার নাম শিবশঙ্কর মণ্ডল। রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি কেমন কাজ করে? উনি কাজ এলাকায় আপনি গেলেই দেখতে পাবেন, যেমন আগেকার মামাসিরা বলতো জল বাদে সব কেনা। আপনি সকাল হলেই দেখতে পাবেন জল কিনে খেতে হয়, মানে জল নিকাশি ব্যবস্থা প্রচণ্ড খারাপ। বা রাস্তাঘাট দেখতে গেলে দেখতে পাবেন তেমন উন্নয়ন হয়নি, বা রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। এবং ওখানে যে কিছু হসপিটাল আছে, যেমন রিগজয়নিতে গেলে দেখতে পাবেন আগে ওখানে পেশেন্ট ভর্তি হতো, বা আমাদের আটবেলিয়াতে চাঁদপুর পঞ্চায়েতের আটবেলিয়াতে দেখবেন একটা ভালো হসপিটাল, সেখানেও পেশেন্ট ভর্তি হতো, আগের দিন রাত্রে এসে সেখানে থাকতো, চিকিৎসা পরিষেবা পেত। কিন্তু সেখানকার বেহাল দশা। আর শুধু ওই একটা জায়গা নয়, রাজ্যে টোটালি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনিও জানেন ভালো রকম সেটা। তাই জন্য বলছি ওই এমএলএ যে উনি আছেন উনি এলাকায় তেমন কোনো উন্নয়ন করেনি, কোনো কাজই করেননি। তবে তৃণমূলের হয়ে যেই লড়ুক এবারে ওখানে রাজারহাট নিউ টাউন বিধানসভায় হারছে এবং মোদিজির নেতৃত্বে রাজারহাট নিউ টাউন বিধানসভা 115 নম্বর ওখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে এবং রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই বাংলায় এবার 2026-এ মোদিজির নেতৃত্বে ভাজপা সরকার হচ্ছে এবং রাজারহাট নিউ টাউন 115 নম্বর বিধানসভাতেও বিজেপির এমএলএ বার হচ্ছে। ওখানে তৃণমূলই 50 পার হবে কিনা সন্দেহ। আপনি আজকে দেখতেই পাচ্ছেন, আপনি ক্যামেরাটা নিয়ে একটু আমার দিকে না ঘুরে আপনি আমাদের সমস্ত দিকে ধরুন, এবং পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে, সমস্ত অঞ্চল থেকে, সমস্ত ব্লক থেকে, সমস্ত পৌরসভা থেকে এবং কলকাতা জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন দলে দলে এখনও লোক আসছে। মোদিজি এখন ভাষণ দেওয়া আরম্ভ হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো ভাষণ উনি দেবেন। এবং এই যে বাংলা যত বিজেপি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে, নেতৃত্ব যে উপস্থিত হয়েছে, আরও উৎফুল্ল হয়ে বাড়ি ফিরবেন এবং 2026-এ এই বাংলায় বিজেপি সরকার আসছে, লিখে রাখুন। আর তৃণমূলই 50 পার হবে কিনা সন্দেহ আছে।